হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিওর টপিক নিয়ে, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে যেতে হবে, আপনি প্লে স্টোরে যেতে পারেন, কিংবা এখানে যে মেইল অপশন আছে বা জিমেল, যে কোনোটার ভিতরে যেতে পারেন। তো আমি বেসিক্যালি এখন প্লে স্টোরের ভিতরে যাই। তো আমি প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে সাইন ইন অপশন আসছে। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখুন এখানে আসছে ইমেল অর ফোন, আর সেকেন্ড অপশন আসছে ফরগেট ইমেল, আর এখানে দেখুন নিচে একটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট। তো যেহেতু আপনি নতুন এবং আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট নাই, তো সেক্ষেত্রে আপনি একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন। তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। তারপরে দেখুন এখানে দুটো অপশন আসছে, ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড। তো যেহেতু আপনি নিজের জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তো আপনি ফর মাই সেলফে ক্লিক করেন। তো ফর মাই সেলফে ক্লিক করলাম। তারপরে দেখুন বন্ধুরা, এখানে দুইটা অপশন আসছে, একটা হলো ফার্স্ট নেম এবং দ্বিতীয়টি হলো লাস্ট নেম। আপনি যে কোনো নাম দিতে পারবেন। তো আমি দিচ্ছি এনিথিং, যে কোনো নাম। ওকে, তারপর নাম দেওয়ার শেষ হলে এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে বন্ধুরা, এখানে আপনারা দিবেন ডেট অফ বার্থ, মানে আপনার জন্মসাল। তো এখানে আমি মান্থ, যে কোনো আপনার আর কি যেটা সেটাই। তো আমি এখানে দিলাম এনিথিং। তো এখানে আপনার বয়স অনুযায়ী। ওকে, আর এখানে জেন্ডার, আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তো আমি বেসিক্যালি মেল দিচ্ছি। তারপর নেক্সট। এখন দেখুন এখানে কিছু সাজেশন আসছে, মানে আপনার ওই নামটা, মানে যেটা আপনার ইমেল আইডিটা তৈরি হবে, ঠিক আছে। তো আপনি যদি এখানে কোনো নাম্বার পছন্দ হয়, যেমন আমি দিয়েছি নয়ন সরকার, এখানে আসছে সাজেশন হিসাবে নয়ন সরকার 28, আর দ্বিতীয় আছে নয়ন সরকার 639। তো আমি নিজের মন মতো বানিয়ে নিতেছি, তো এই জন্য আমি দেবো ক্রিয়েট ইউর ওন ইমেল অ্যাড্রেস, লাস্টেরটা। তো আমি এখানে ক্লিক করছি। তারপর এখানে অপশন আসছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো আমি এখানে দিলাম NOYANSARKER। তারপরে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, ধরুন 01843, এনিথিং, ঠিক আছে। তো আমি জাস্ট আপনি যে কোনো দিতে পারেন। তো এখন যদি চান যে আপনি শুধু নয়ন সরকার নামেই জিমেলটা খুলতে চান, তাহলে এটা পসিবল না। কারণ হচ্ছে যে অলরেডি হয়তো কেউ নয়ন সরকার নামে, বা আপনি যে নামটা দিতে চান সেই নামে অলরেডি কেউ হয়তো খুলে ফেলছে, যার কারণে আপনাকে কিছু একটা নাম্বার এখানে অ্যাড করতে হবে, মানে যাতে জিমেলটা ডুপ্লিকেট না হয়ে যায়। তো আপনি সেক্ষেত্রে নামটা বড় করে দিতে পারবেন, বা কোনো নাম্বার অ্যাড করলেন, যেমন আমি নাম্বার অ্যাড করলাম এখানে 01843। তো আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তারপরে এখানে করার পরে নেক্সট। তো এখানে বলে রাখা ভালো, যেমন ফার্স্টে যে আমরা নামটা দিলাম যে নয়ন সরকার, আর সেকেন্ডে আসার পরে যখন আমরা ডেট অফ বার্থ দিলাম, তারপরে এখানে এসে যে নয়ন সরকার 018@gmail.com। তো দুইটা আলাদা জিনিস। দুইটা আলাদা জিনিস বলতে, প্রথমে যেটা দিচ্ছেন নয়ন সরকার, ওটা শুধু আপনার ডিসপ্লে নেম, ঠিক আছে, আপনার নামটা হবে। আর আপনি সেকেন্ডে যেটা দিচ্ছেন নাম্বার সহ, সেটা হলো আপনার অ্যাড্রেস, মানে নয়ন সরকার 01843, এটা হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো যাই হোক, দুই জিনিস, একটা হলো নাম, একটা হলো অ্যাড্রেস। তো এখানে নেক্সটে যে অপশন আসছে সেটা হলো পাসওয়ার্ড। আপনি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। আমি আমার মন মতো পাসওয়ার্ড ইউজ করতেছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার শেষ। আপনি আমার মন মতো পাসওয়ার্ড দিবেন। প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন, এবং সেকেন্ডে কনফার্মে প্রথমে পাসওয়ার্ড, আর সেকেন্ডে হলো, দ্বিতীয়ত হলো কনফার্ম। দুইটা আপনার সেম পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট।
ওকে, দেখুন আপনার জিমেলটা তৈরি হয়ে গেছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি। ফার্স্টে আছে নয়ন সরকার, এটা হলো নাম, আর সেকেন্ডে হচ্ছে যে নয়ন সরকার 01843@gmail.com। ওকে, তারপর এখানে আসার পরে নেক্সট। ওকে, নেক্সটে ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবেন, এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে, এগুলো সাধারণত কেউ পড়ে না, আপনি মন চাইলে পড়তে পারেন বা নাও পড়তে পারেন। তো এখানে জাস্ট আই অ্যাগ্রি দিবেন। ওকে, আই অ্যাগ্রি দেওয়ার পরে এখানে যা আছে তাই থাকবে, এখানে অন অফ করার দরকার নেই, অন থাকলে অনই থাকবে। তারপর অ্যাকসেপ্ট। ওকে বন্ধুরা, আপনার জিমেলটি তৈরি হয়ে গেছে। তো এখন আপনার যে জিমেলটি তৈরি হয়েছে, এই জিমেলটি যাতে কেউ মানে আপনি ছাড়া যাতে অন্য কেউ ঢুকতে না পারে, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, মানে আপনার জিমেলটারে কীভাবে আরও সিকিউর করতে পারেন। তো সেজন্য কী করতে হবে, আপনাকে জিমেলে ঢুকতে হবে। প্লে স্টোরে তো জাস্ট এখন আমি অ্যাকাউন্ট করার জন্য ঢুকছিলাম, এখন আপনাকে যেতে হবে জিমেল। প্রত্যেকটা মোবাইলেই, অ্যান্ড্রয়েড ডিভাইসেই জিমেল নামের এই অ্যাপসটা থাকে। আমরা অ্যাপসটার ভিতরে চলে গেলাম। তারপরে যে কর্নারে মানে আপনার নামের প্রথম অক্ষর যেটা দেওয়া আছে, মানে এই লোগোটা আমি নয়ন সরকার দিয়ে খুলছি তাই এন আসছে, আপনি যে কোনো নাম দিলেন তার সেই নামের প্রথম অক্ষর আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে অনেক কিছু মানে অনেক অপশন আছে। তো আপনি জাস্ট চলে যাবেন পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন অ্যান্ড সিকিউরিটি। তো আপনি সোজা চলে আসবেন সিকিউরিটি অপশনে। তো সিকিউরিটি অপশনে যাওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন এবং এখানে দেখবেন যে একটি লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো আপনি এইখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনাকে আবার লগ ইন করতে বলা হচ্ছে। তো আপনি জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে নেক্সট, এবং এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিবেন। আপনার পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, তারপরে এরকম একটা পেজ আসবে। আসার পর এখানে একটা আপনার দুইটি অপশন থাকবে, একটা হলো রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল। তো আপনি যেহেতু ফোন নাম্বার দিয়ে রিকভারি করবেন, আপনি চাইলে ইমেল দিয়েও রিকভারি করতে পারেন। মানে আপনি যদি আপনার যদি আদার কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে আপনি রিকভারি ইমেল ইউজ করতে পারেন। আপনার যেহেতু আপনি নতুন খুলতেছেন বা আপনার আগের কোনো জিমেল অ্যাকাউন্ট নেই, তো সেই ক্ষেত্রে আপনি মোবাইল ফোন নাম্বার ইউজ করবেন। তো আপনি জাস্ট এখানে আপডেটে ক্লিক করবেন। ওকে বন্ধুরা, দেখুন এখানে একটি কোড চলে আসছে। কোডটি হচ্ছে 889476। তো ওই মেসেজে আসা নাম্বারটি আপনি জাস্ট এখানে একটা পেস্ট করে দিবেন, দেওয়ার পরে নেক্সট। তারপর এখানে জাস্ট একটি ক্লিক করবেন টার্ন অন। তো বন্ধুরা, হয়ে গেল আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি সেফ। তারপর আপনি এগুলো সব কেটে দিয়ে বের হয়ে চলে আসেন। তো বন্ধুরা দেখুন এখানে একটি মেল চলে আসছে যে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন টার্নড অন। তার মানে আপনার কাজটি সম্পূর্ণ সফল হয়ে গেছে। এখন বন্ধুরা আপনার জিমেলটি একদম সিকিউরিটি হয়ে গেল। তবে চাইলেই এত সহজে কেউ আপনার এই জিমেলটি হ্যাক করতে পারবেন না। তো এই জিমেল দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন। এই জিমেল দিয়ে আপনি ফেসবুক খুলতে পারবেন, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট বা যে কোনো মানে কিছু আপনি করতে পারবেন জিমেল দিয়ে। একটা জিমেল খুবই প্রয়োজনীয়, বিশেষ করে আপনি যদি প্লে স্টোর চালান, আপনি কোনো অ্যাপস ডাউনলোড করতে চান কিংবা কোনো গেমস ডাউনলোড করতে চান, তাহলে আপনার একটি জিমেলের প্রয়োজন হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।